English for today, classes 9, 10. A friend of the earth. পৃথিবীর বন্ধু। আমরা পৃথিবীর বন্ধু কীভাবে হতে পারি সেটাই আমরা এই লেসনটাতে পড়ব। প্রথমে বলছে ডিসকাস দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। নিচের প্রশ্নগুলো জোড়ায় আলোচনা করো। ডু ইউ থ্রো অ্যাওয়ে এমটি ক্যানস অ্যান্ড বটলস? তুমি কি খালি ক্যান, সফট ড্রিঙ্কসের ক্যান বা অন্য কোনো কিছুর ক্যান বা বোতল এগুলো ছুঁড়ে ফেলো, ছুঁড়ে মারো? হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড? আচ্ছা, আমরা তো আলোচনা করলাম না, আমরা কি ছুঁড়ে মারি? আমরা মারি না, আমরা এগুলো ময়লা আবর্জনার পাত্রে ফেলি। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার? তুমি তোমার পুরনো খবরের কাগজগুলো কি করো? এগুলো আমরা আমাদের বাসায় যে কিনতে আসে নিউজ পেপারগুলো আমরা তাদের কাছে বিক্রি করে দিই, অথবা আমরা টুকিটাকি অন্যান্য কাজেও কিছু কিছু ব্যবহার করি পুরনো কাগজ, কোনো কিছু মোড়ানোর জন্যে বা অনেক সময় রান্নাঘরে বা অন্যান্য জায়গায় বা বসার জন্যে আমরা ইউজ করি। হোয়াট হ্যাপেন্স টু দ্য গার্বেজ আফটার ইউ থ্রো ইট অ্যাওয়ে? গার্বেজ অর্থ আবর্জনা, ময়লা। তো আমরা যে ময়লা আবর্জনাগুলো বাইরে ফেলে দেই সেগুলোর কি হয়, সেগুলো কি করে বলো? যেগুলো বাইরে ফেলে দিই ওগুলোকে ময়লা লোকজন এসে নিয়ে যায়। ময়লা লোকজন না নিলে কি হয়? মানে অপরিষ্কার হয়ে আমরা থাকে যখন রাস্তাঘাট, বাইরে ময়লা আবর্জনা ফেলি তখন এটা পরিবেশের ক্ষতি করে, দুর্গন্ধ ছড়ায়, পচে যায়, অথবা পচে না এমন অনেক পলিথিন এটা ড্রেনের মধ্যে এটা অসুবিধা তৈরি করে, পানি ঠিকমতো বের হতে পারে না, মাটির মধ্যে এটা মাটি দূষিত করে ফেলে। এরকম আর কি, ময়লা আবর্জনা আমরা যেগুলো ফেলি সেগুলো আমাদের এক কথায় পরিবেশটা নষ্ট করে ফেলে। আচ্ছা, রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি টু নো অ্যাবাউট হাউ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। নিচের পাঠ্যটা সতর্কভাবে বা ভালো করে পড়ো, এটা জানার জন্য যে আমরা কিভাবে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি বা পরিবেশটাকে ভালো রাখতে পারি। লেটস সেভ আওয়ার প্ল্যানেট। চলো আমাদের প্ল্যানেট বা গ্রহটাকে রক্ষা করি। এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। পরিবেশকে রক্ষার জন্য আমাদের সকলকেই একটা প্লে এ পার্ট, সকলকেই অংশ নিতে হবে বা একটা ভূমিকা রাখতে হবে, ঠিক আছে? দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন এভরিডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট। আমাদের এই গ্রহটাকে রক্ষার জন্যে বা রক্ষায় সাহায্য করার জন্য অনেক কিছুই আমরা প্রতিদিন আমাদের নিজের মতো করে করতে পারি। হেয়ার আর সাম সাজেশনস। এখানে কিছু পরামর্শ দেওয়া হলো যে আমরা কী কী করতে পারি আমাদের পরিবেশটাকে ভালো রাখার জন্য। রিডিউস অর্থ কমানো বা হ্রাসকরণ, কমায় ফেলা। রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। সত্যি বলতে কি, আমাদের গ্রহটাকে রক্ষা করার জন্য আমরা সবচেয়ে ভালো যে কাজটা করতে পারি সেটা হলো এর রিসোর্স বা সম্পদগুলোকে প্রপারলি বা যথাযথভাবে ব্যবহার করতে পারি। মিসইউজ, অপব্যবহার, এগুলো যেন আমরা না করি। আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। এই পরিবেশগত যে ক্রাইসিস বা বিপর্যয়, এটার জন্য আমাদের আনপ্ল্যান্ড, অপরিকল্পিত কার্যক্রমই মূলত দায়ী। আমাদের কার্যক্রমের কারণেই পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। হেয়ার আর সাম কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক ইউর সেলফ বিফোর বাইং সামথিং। এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো তুমি নিজেকে জিজ্ঞেস করতে পারো কোনো কিছু কেনার আগে। ডু আই রিয়েলি নিড দিস? আমার কি আসলেও এটার প্রয়োজন? অথবা ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেইনেবল? অর্থাৎ আরও অন্য কোনো প্রোডাক্ট বা পণ্য কি আছে যেটা একই কাজ করবে কিন্তু বেশি দিন সাস্টেইন করবে বা লাস্টিং করবে, বেশি দিন টেকসই হবে? আস্ক দ্য কোশ্চেন, অথবা এই প্রশ্নটা করতে পারো, উইল দিস লাস্ট এ লং টাইম? এই জিনিসটা কি দীর্ঘদিন টিকবে?
সাম আদার কোয়েশ্চেন্স মে বি, অন্য আরও কয়েকটা প্রশ্ন হতে পারে এরকম, ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ। অর্থাৎ কোনো কিছু কেনার আগে আমরা বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব, ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, আমরা কি জানি যে এই জিনিসগুলো কিভাবে তৈরি হয়েছে, হাউ ইট উইল বি ইউজড, এই জিনিসটা আমি কিভাবে ব্যবহার করব। আমরা অনেকে ইউজ জানে না, কোনো প্রয়োজন নাই, গাদা গাদা জিনিস কিনে ঘর ভরে ফেলে, পয়সা আছে কিনে ফেললো, এবং সেই জিনিসগুলো অনেক কিছু হয়তো ম্যানুফ্যাকচারিং যেভাবে হচ্ছে, প্রোডাক্টগুলো যেভাবে আমাদের কাছে আসছে, সেগুলো হয়তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, ভালো প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ ভালো থাকে এরকম প্রক্রিয়ায় জিনিসগুলো হয়তো উৎপন্ন হয় নাই, কিন্তু আমরা না জেনে না বুঝে জিনিসগুলো কিনে ভর্তি করে ফেলতেছি। অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ, যে এই জিনিসগুলো ব্যবহার যখন শেষ হয়ে যাবে তখন এই জিনিসগুলো অপসারণ কিভাবে করা হবে। যেমন আমরা ওই সিআরটি টিভি বা মোটা টিভিগুলো এখন ব্যবহার করি না, আমরা এখন চিকন এলসিডি এলইডি টিভি ব্যবহার করি। এগুলোকে বলতেছে হ্যাজার্ড। কম্পিউটারের মনিটরগুলো, আমাদের টেলিভিশনগুলো, এগুলো নষ্ট হয় না। বিভিন্ন ধরনের ইলেকট্রিক বাল্ব এখন বের হয়েছে, এই জিনিসগুলো নষ্ট হয় না, কিন্তু আমরা আগে পিছনে অত কিছু চিন্তা না করেই আমরা জিনিসগুলো ব্যবহার করতেছি, কিনে ফেলতেছি। রিইউজ, পুনর্ব্যবহার। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মাগ অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব? আমরা যে সিরামিকের যে কাপটা, এই কাপটা যেটা ব্যবহার করি আমাদের স্কুলে অথবা আমাদের স্থানীয় ক্লাবে, এটার ব্যাপারে আমরা কি করি, এটা নিয়ে আমরা কি করি যে সিরামিকের কাপটা আমরা ব্যবহার করি। ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। এটার অর্থ হলো যে এই কাপগুলো, এটা তো প্লাস্টিক কাপের মতো বাইরে ছুঁড়ে ফেলা যাচ্ছে না, ফেলা যায় না। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরি ডে। তুমি এটা পরিষ্কার করতে পারো এবং পুনরায় ব্যবহার করতে পারো প্রতিদিনই, যতদিন না ভেঙে যাচ্ছে। আনফর্চুনেটলি we are encouraged to buy a new improved item even if the one we have can be repaired or reused. দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে উৎসাহ দেওয়া হয় নতুন এবং ইমপ্রুভড বা উন্নত জিনিস কেনার জন্য, যদিও ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ার্ড, আমাদের যেটা আছে সেটাই রিপেয়ার করা যেতে পারে অথবা পুনরায় ব্যবহার করা যেতে পারে, একটু মেরামত করে নিলে, একটু সেরে সুরে নিলে। এখন আমার এই গেঞ্জিটা যদি সামান্য একটু পোকা যদি একটু কেটে ফেলে, একটু ফুটা হয়ে যায়, তাহলে কি আমি এই আমার 1000 টাকা দিয়ে কেনা গেঞ্জিটাকে আমি ফেলে দিব? ডেফিনেটলি না। আমি এটা 50 টাকা বা 100 টাকা হলেই খুব সুন্দর রিপেয়ার করা যায় এটা। তো সেটা করে আমি এটা আরও কিছুদিন ব্যবহার করতে পারি, আমার টাকাও সাশ্রয় হলো, আমি পরিবেশের জন্যও ক্ষতিকর কোনো কিছু করলাম না। ঠিক আছে, এরকম জিনিসটা। বা টেলিভিশন বা অন্য কোনো ফ্রিজ, এটা যখন নষ্ট হয়ে গেল, আমি সাথে সাথে এটা ফেলে দিয়ে আমার পয়সা থাকলেই কি আমি নতুন একটা কিনে আনবো? না, আমি চেষ্টা করবো এটা রিপেয়ার করানো যায় কিনা। When we buy things, we should buy those that are durable. যখন আমরা কোনো কিছু কিনি, আমাদের সেই জিনিসগুলো কিনতে হবে যে জিনিসগুলো ডিউরেবল বা টেকসই। We should use them properly and have them repaired when necessary. আমাদের জিনিসগুলো যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং এগুলোকে মেরামত করাতে হবে যখন মেরামতের প্রয়োজন হবে। ঠিক আছে, প্রপার ইউজ বলতে কেমন হতে পারে? একটা টেলিভিশন এটা যদি ফুল ভলিউম দিয়ে, ব্রাইটনেস, কালার, কন্ট্রাস্ট এগুলো ফুল দিয়ে বা ম্যাক্সিমাম 80-90% দিয়ে এটা যদি সারাদিন চালায় রাখা হয়, এটা কি প্রপার ইউজ বলা যাবে? না, বলা যাবে না। একটা ফ্রিজের আমি যদি পাল্লা খুলে অনেকক্ষণ ধরে খুলে রাখি, তাহলে কি এটা ঠিকমতো কাজ করবে না। একটা এসি আমি চালাচ্ছি, আরেকদিকে আমার দরজা খোলা, জানালা খোলা, এটা কি প্রপার ইউজ বলা যাবে না। এই জিনিসগুলো শেখাচ্ছে। ইফ ইউ প্র্যাকটিস দিস, মেনি থিংস উইল নট অনলি লাস্ট এ লাইফ টাইম বাট অলসো
বি পাসড অন ফর ফিউচার ইউজ। আমরা যদি এই প্র্যাকটিসগুলো করি, প্রপার ইউজের প্র্যাকটিসগুলো আমরা যদি করি, তাহলে জিনিসগুলো আমাদের সারা জীবন ধরেই শুধু চলবে না, এটা ভবিষ্যতের ব্যবহারের জন্যেও আমরা পাস করতে পারবো, অন্য কাউকে দিয়ে দিতে পারবো। However, if something is truly unusable for its original purposes, try to be more creative and think of how else it might be used. However, যাই হোক, যদি কোনো কিছু সত্যি সত্যি অব্যবহার্য হয়ে পড়ে এটার অরিজিনাল পারপাস বা যে কাজে এটা করা হয়েছিল সেই কাজের জন্য, তাহলে ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ। তাহলে আমরা আরও ক্রিয়েটিভ ওয়েতে, আরও ক্রিয়েটিভের বাংলা কী, তাহলে আমরা আরও সৃষ্টিশীলভাবে চিন্তা করব এবং আমরা খুঁজে বের করব আর কোনভাবে এটা ব্যবহার করা যেতে পারে। When you are done with it, think of whether someone else might be able to use it. যখন তোমার কোনো কিছুর ব্যবহার শেষ হয়ে যাবে, তখন তুমি চিন্তা করো যে কিভাবে অন্য কেউ এটা ব্যবহার করতে পারে বা অন্য কেউ এটা ব্যবহার করতে পারে কি না। ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস টু দ্য পুয়ার। তুমি গরিবদেরকে তোমার কিছু কিছু জিনিস দান করে দিতে পারো। ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেমস থ্রু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্টস ইন আ লোকাল নিউজ পেপার অর ইন সোশ্যাল মিডিয়া। তুমি তোমার ব্যবহার করা হয়ে গেছে এরকম কিছু কিছু জিনিস ব্যক্তিগত বিজ্ঞাপন, এটা স্থানীয় সংবাদপত্র অথবা সোশ্যাল মিডিয়ায় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ব্যক্তিগত বিজ্ঞাপন দিয়ে তুমি এই জিনিসগুলো বিক্রিও করে দিতে পারো। রিসাইকেল, পুনঃ উৎপাদন বা পুনরায় ব্যবহার উপযোগী করা। রাদার দ্যান throwing an item out when neither you nor anyone else can make use of it, have it recycled. যখন এমন হয় যে কোনো কিছু আমি নিজেও ব্যবহার করতে পারতেছি না, অন্য কেউ ব্যবহার করার কোনো উপায় নাই সেই জিনিসটা, তখন আমরা এটা বাইরে ছুঁড়ে না ফেলে দিয়ে বরং চেষ্টা করে দেখতে পারি যে এটা কোনোভাবে রিসাইকেল করা যায় কি না। And if recycling is not possible, it is better to send goods to a landfill or have them burned up. যদি রিসাইকেল করা সম্ভব না হয় তাহলে ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু ল্যান্ড। তাহলে ভালো হলো এই জিনিসগুলো যেগুলোর কোনোভাবেই কাজে লাগানো যাচ্ছে না সেগুলোকে ল্যান্ডফিল বা ভাগাড়ে পাঠিয়ে দেওয়া, অথবা সেগুলো হ্যাভ দেম বার্নড আপ, সেগুলো পুড়িয়ে ফেলা। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া। তোমার এলাকাতে রিসাইকেল করার মতো ম্যাটেরিয়াল কী কী আছে, সেগুলো জিনিসপত্র কী কী আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করো, খুঁজে বের করো। ক্লিন অ্যান্ড সর্ট দি ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন। এগুলোকে ময়লার আবর্জনা রাখা হয়, ময়লা আবর্জনার পাত্রে বাইরে পাঠিয়ে দেওয়ার আগে এগুলোকে পরিষ্কার করো এবং সর্ট দ্য ম্যাটেরিয়ালস, এগুলো দেখে দেখে আলাদা করো কোন জিনিসটা কাজের কোন জিনিসটা কাজের না। রিসাইক্লিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যান্স মিনস দেয়ার উইল বি লেস ট্র্যাশ ইন আ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল। আমাদের যে পানীয় বা খাবারের যে ক্যানগুলো, এগুলো রিসাইকেল করার অর্থ হলো যে রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি, যেখানে সম্পদ পুনরুদ্ধার করা হয় অর্থাৎ রিসাইকেল করা হয়, অথবা ভাগার, এই জায়গাগুলো আমরা নিজেরাই যদি আমাদের খাবার পানীয়ের ক্যানগুলো রিসাইকেল করার চেষ্টা করি, তাহলে ভাগারে বা ময়লা আবর্জনা যেখানে রাখা হয় বা যেখানে রিসাইকেল করা হয়, সম্পদ পুনরুদ্ধার করা হয়, সেই জায়গাগুলোতে ময়লা আবর্জনা কমে যাবে। দেয়ার উইল বি লেস ট্র্যাশ। ট্র্যাশ অর্থ আবর্জনা। গার্বেজ ট্র্যাশ একই রকম। মোর ওভার এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স। উপরন্তু একটা কোম্পানি তার পুরনো ক্যানগুলো ব্যবহার করতে পারে নতুন ক্যান তৈরির জন্য। আমরা যে কোকের যে বোতলগুলো আমরা ব্যবহার করি, আমরা খেয়ে শেষ করি, এই বোতলগুলো আমরা যদি কোনোভাবে কোম্পানির কাছে পৌঁছাতে পারি, তাহলে এটা আবার তারা
পুনরায় আবার মার্কেটে লিকুইডটা ভরে আবার সেল করতে পারে। এটা তাদের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। ওকে, নাও আস্ক অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স ইন পেয়ার। এখন নিচের যে প্রশ্নগুলো এগুলো জোড়ায় জিজ্ঞেস করো এবং উত্তর দাও। 1 নম্বরে বলছে, হাউ ক্যান ইউ কাট ডাউন ইউর শপিং লিস্ট? তুমি কিভাবে তোমার বাজারের তালিকাটা ছোট করতে পারো বা ছেঁটে ফেলতে পারো। আমরা অপ্রয়োজনীয় কোনো কিছু কিনবো না, যে জিনিসটা আমাদের প্রয়োজন নেই সেটা আমরা কিনবো না, যে জিনিসটা পরিবেশের জন্য ক্ষতিকর সেটা আমরা কিনবো না, যে জিনিসটা দীর্ঘস্থায়ী হবে না সেই জিনিসগুলো আমরা কিনবো না। তুমি কি লিখছো? The best way is to reuse things and reduce your demand. সবচেয়ে সেরা উপায়টা হলো যে রিইউজ থিংস, তোমার জিনিসগুলো পুনরায় ব্যবহার করা এবং চাহিদাকে কমায় ফেলা। চাহিদা যেন কম থাকে, অপ্রয়োজনীয় জিনিস আমরা কিনতে চাই না। হোয়াট ক্যান ইউ ডু টু রিইউজ থিংস? জিনিসপত্র পুনরায় ব্যবহারের জন্য তুমি কি করতে পারো? We can use our old cup or can to carry liquid things fine. আমরা আমাদের পুরনো কাপ বা ক্যান এগুলো লিকুইড বহনের জন্য বা লিকুইড রাখার জন্য ব্যবহার করতে পারি। উই ক্যান অলসো ফাইন্ড অল্টারনেটিভ ইউজ অফ থিংস। আমরা সেই সাথে জিনিসপত্রের বিকল্প ব্যবহার কি হতে পারে সেটা করতে পারি। যেমন বলা যেতে পারে, এইখানে এই মাগটা এটার ব্যবহারটা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে মাটি ভর্তি করে আমি এখানে ছোট্ট একটা ওই পাতাবাহার বা মানি প্ল্যান্ট টাইপ গাছ দিয়ে এটা আমি বারান্দায় বা অন্য কোথাও রাখলে এটা দেখতে সুন্দর লাগবে। এটা আমরা একটা টবের বদলে ইউজ করতে পারি এরকম। ওকে, হোয়াট কাইন্ড অফ হাউসহোল্ড গুডস, ক্লথস অ্যান্ড টয়েস ক্যান বি ডোনেটেড? কী ধরনের গৃহস্থালী জিনিসপত্র, কাপড়, খেলনা এগুলো দান করা যেতে পারে? We can donate some of our used old clothes to the poor. আমরা আমাদের ব্যবহার করা কিছু কিছু পুরনো কাপড় গরিবদেরকে দিয়ে দিতে পারি, দান করতে পারি। উই ক্যান also sell our toys. আমরা আমাদের অথবা আমরা ইউজ টয়েস, আমরা আমাদের ব্যবহার করা খেলনাগুলো চাইলে বিক্রি করে দিতে পারি। হাউ রিসাইক্লিং মে হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট? 4 নম্বর, হাউ ক্যান ইউ সেল ইউর ইউজড আইটেমস? তুমি কিভাবে তোমার ব্যবহৃত জিনিসপত্রগুলো বিক্রি করতে পারো? We can sell our personal things by advertisements in a local newspaper or in a social media. আমরা আমাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বিক্রি করতে পারি। হাউ রিসাইক্লিং মে হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট? কীভাবে রিসাইক্লিং আমাদের পরিবেশ রক্ষায় সাহায্য করতে পারে? If we recycle things, it will be useful to us in many ways. আমরা যদি আমরা যদি জিনিসপত্রগুলো রিসাইকেল করতে পারি, এটা বিভিন্নভাবে আমাদের কাজে আসবে। First of all, it will benefit us economically and it will also help save our environment. এটার কারণে, রিসাইকেলের কারণে প্রথম যে সুবিধাটা আমরা পাবো সেটা হলো আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব এবং সেই সাথে আমাদের পরিবেশ রক্ষাও এই রিসাইক্লিংটা হেল্প করবে। ইফ উই পার্সোনালি প্র্যাকটিস রিসাইক্লিং, আমরা যদি ব্যক্তিগতভাবে রিসাইক্লিংটা প্র্যাকটিস করি বা চর্চা করি, there will be less trash in the resource recovery facility and landfill. আমরা ব্যক্তিগতভাবে রিসাইক্লিংটা চর্চা করলে আমাদের যে রিসোর্স রিসাইক্লিং ফ্যাসিলিটি বা ভাগাড় ময়লা আবর্জনা যেখানে থাকে সেগুলোতে কম ময়লা আবর্জনা
যাবে বা থাকবে। কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য টেবিল বিলো। নিচের টেবিলে কিছু ব্ল্যাঙ্ক স্পেস আছে, এগুলো কমপ্লিট করতে বলছে। প্রথমে বলছে হোয়াট ইজ ইট, এটা জিনিসটা কি, আর তারপরে এক্সাম্পল বা উদাহরণ। প্রথমে বলল রিডিউস বা কমানো। এখানে বলতেছে টু ক্রিয়েট লেস ওয়েস্ট সো দ্যাট দেয়ার আর ফিউয়ার আইটেমস দ্যাট মাস্ট বি রিসাইকেল অর আমরা লিখছি থ্রোন অ্যাওয়ে। টু ক্রিয়েট লেস ওয়েস্ট, আমরা কম ময়লা আবর্জনা তৈরির চেষ্টা করব, সো দ্যাট যাতে করে দেয়ার আর ফিউয়ার আইটেমস, যাতে করে এরকম কম আইটেম বা জিনিসই তৈরি হয় বা বের হয় আমাদের কাছ থেকে, যেগুলো রিসাইকেল করার বা বাইরে ফেলে দেওয়ার প্রয়োজন হবে। উদাহরণে বলছে ইউজিং এ টাওয়েল ফর ড্রাইং হেয়ার ইনস্টিড অফ ইউজিং অ্যান ইলেকট্রিক ড্রায়ার। যে আমরা একটা ইলেকট্রিক ড্রায়ার চুল শুকানোর জন্য ব্যবহার না করে আমরা একটা টাওয়েল বা তোয়ালে ব্যবহার করতে পারি আমাদের চুল মোছার জন্য। রিইউজ, রিইউজ হোয়াট ইজ ইট, রিইউজ মানে কি? টু বাই থিংস দ্যাট ক্যান বি ইউজড এগেন অ্যান্ড এগেন, আমরা এরকম জিনিস কিনবো যেগুলো বারে বারে ব্যবহার করা যাবে। অর টু ফাইন্ড আউট অ্যানাদার ওয়ে অফ ইউজিং দেম, অথবা জিনিসগুলো আরও কোনোভাবে ব্যবহার করা যায় কি না সেটার উপায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এটাই হলো রিইউজ। রিউজ আর ইউজ। ইউজিং, আর উদাহরণটা কেমন হতে পারে রিইউজের? ইউজিং your own ceramic cup at your school or club means there are no plastic cups to throw away. তোমার স্কুলে বা ক্লাবে এই সিরামিক কাপের ব্যবহার, এটার অর্থ হলো যেখানে ব্যবহার করার মতো কোনো প্লাস্টিকের কাপ বা ডিসপোজেবল কাপ নাই। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরি ডে। তোমরা প্রতিদিন এটা পরিষ্কার করতে পারো এবং পুনরায় ব্যবহার করতে পারো। রিসাইকেল হোয়াট ইজ ইট, রিসাইকেল জিনিসটা কি? ইনস্টিড অফ থ্রোয়িং অ্যান আইটেম ইন দ্য গার্বেজ টু গিভ ইট টু এ পার্সন অর কোম্পানি হু উইল ইউজ ইট অর মেক সামথিং এলস উইথ ইট। রিসাইকেল করার অর্থ হলো আমরা একটা জিনিস আমাদের ব্যবহার হয়ে গেলে বা কাজ শেষ হয়ে গেলেই আমরা এটা ময়লা আবর্জনার মধ্যে বা বাইরে ফেলে দিব না। টু গিভ ইট, আমরা এটা এমন কারো কাছে, কোনো ব্যক্তি বা কোম্পানির কাছে পৌঁছাবো যে এটা ব্যবহার করবে। অর মেক সামথিং এলস উইথ ইট, অথবা এটা দিয়ে অন্য কিছু তৈরি করবে। এক্সাম্পল হতে পারে এরকম গিভিং অর সেলিং ইউজ প্লাস্টিক বটলস টু সামওয়ান টু মেক সামথিং এলস ফ্রম দেম। আমরা আমাদের উদাহরণ হতে পারে এমন যে আমরা আমাদের ব্যবহার করা প্লাস্টিকের বোতলগুলো কাউকে দিয়ে দিতে পারি বা কারো কাছে বিক্রি করতে পারি, যে এটা দিয়ে অন্য কিছু একটা তৈরি করার চেষ্টা করবে বা তৈরি করবে। বোঝা গেছে? ইতে বলছে টু ডু দিস এক্সারসাইজ ইউ উইল নিড ইনফরমেশন অ্যাবাউট রিসাইক্লিং ইন ইউর লোকাল কমিউনিটি। এই এক্সারসাইজ বা এক্সারসাইজের বাংলা কি? চর্চা। এক্সারসাইজ, এটাকে আছে শরীর চর্চা। এক্সারসাইজ তো শরীরচর্চা তো না, এখানে এখানে চর্চা কাজ। এই কাজটা করতে হলে তোমার তথ্যের প্রয়োজন হবে যে তোমার লোকাল কমিউনিটি, তোমার স্থানীয় এলাকায় বা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বা লোকজনের মধ্যে রিসাইক্লিং কিভাবে করা হয়। ইফ ইউ ডোন্ট নো আস্ক ইউর টিচার টু হেল্প ইউ লার্ন হোয়াট ইউ ক্যান রিসাইকেল ফ্রম ইউর হোম। তুমি যদি না জানো তাহলে তুমি তোমার টিচারকে জিজ্ঞেস করতে পারো তোমাকে হেল্প করার জন্যে, যে তুমি কিভাবে তোমার বাসা থেকেই হোয়াট ইউ ক্যান রিসাইকেল ফ্রম ইউর হোম, যে তুমি তোমার বাসার কোন কোন জিনিস রিসাইকেল করতে পারো। তুমি যদি এটা না জেনে থাকো তোমার টিচারকে তুমি জিজ্ঞেস করতে পারো। দেন চুজ ওয়ান আইটেম ফ্রম দ্য বক্স টু টক অ্যাবাউট ইট ফলোয়িং দ্য মডেল বিলো। তারপরে নিচে যে বক্স আছে এখান থেকে একটা আইটেম তুমি পছন্দ করতে পারো বা চুজ করতে পারো, যেটা নিয়ে তুমি কথা বলবা নিচের মডেলটা অনুসরণ করে। এখানে বলছে হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিজ ওল্ড ম্যাগাজিনস। এই পুরনো ম্যাগাজিনগুলো দিয়ে তুমি কি করতে যাচ্ছ? বি উত্তরে বলছে আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস, আমি জানি না এগুলো দিয়ে কী করা যেতে পারে। উত্তরে বলছে হোয়াই ডোন্ট ইউ রিইউজ রিসাইকেল দেম, তুমি এগুলো কেন পুনর্ব্যবহার অথবা রিসাইকেল করছো না? বি উত্তরে বলছে হাউ ক্যান আই ডু দ্যাট, আমি এটা কীভাবে করবো? বলছে ইটস ইজি, এটা সহজ।
টেক দেম টু এ শপ দ্যাট বাইজ ওল্ড নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিনস ফর রিসাইক্লিং। এ বলছে এটা খুব সহজ, এগুলোকে এই পুরনো নিউজ পেপার বা ম্যাগাজিন এগুলোকে এমন কোনো দোকানে নিয়ে যাও যারা এগুলো রিসাইকেল করার জন্য কেনে। হাউসহোল্ড আইটেম, হাউসহোল্ড আইটেমস, এখানে কতগুলো হাউসহোল্ড আইটেমসের কথা বলছে, গৃহস্থালী জিনিসের কথা বলছে, যেগুলো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সবারই বাড়িতে কম বেশি এগুলো মানে হয়, আমরা ব্যবহারের পরে এই জিনিসগুলো আমাদের হাতে বেঁচে যায়। এটা হচ্ছে গ্লাস, এখানে গ্লাস বলতে বোধ হয় পানি টানি খাওয়ার গ্লাস, এগুলো বটল মানে বোতল অ্যান্ড গ্লাস, ও একসাথে গ্লাস বটলস অ্যান্ড জার্স মানে পানি খাওয়ার গ্লাস, বোতল বা জার, যে তেল যেগুলোর মধ্যে থাকে বা অন্যান্য লিকুইড থাকে, ভিনেগার থাকে, সয়া সস থাকে, এই যে বোতলগুলো বা জারগুলো, এগুলো আমরা কি করতে পারি? কন্টেইনার্স অ্যান্ড টয়েস, বড় বড় কন্টেইনার যেগুলো 5 লিটারের মধ্যে তেল থাকে, 5 লিটার তেল থাকে, খেলনা, এগুলো দিয়ে আমরা কি করতে পারি? অ্যালুমিনিয়াম ফয়েল অর ট্রেজ, অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার বা ট্রে, এগুলো কিছু কিছু আমাদের কাছে জমা হয়, এগুলো নিয়ে আমরা প্রায় বিব্রত বোধ করি। অ্যারোসল ক্যান, এই মশা মাছি মারার যে অ্যারোসল বা এইগুলোর যে ক্যানগুলো জমে, এগুলো আমরা কি করতে পারি? বক্স বোর্ড, বিভিন্ন ধরনের বক্স বা বাক্স আমাদের প্রায় জমা হয়, বা বিভিন্ন বোর্ড জমা হয়, এগুলো আমরা ঠিকমতো ডিসপোজ করতে পারি না। ম্যাগাজিনস অ্যান্ড ক্যাটালগস, বিভিন্ন ম্যাগাজিন এবং ক্যাটালগ, ব্রোশার, এগুলো আমাদের বাড়িতে কিছু কিছু জমা হয় কম বেশি, এগুলো আমাদের ডিসপোজ করার প্রয়োজন হয়। ওল্ড সিডিজ, পুরনো সিডি বা কম্প্যাক্ট ডিস্ক, এগুলোও আমাদের হ্যাজার্ডের তৈরি করে, এগুলো আমরা ব্যবহার করতে চাই না, আমরা ফেলে দিতে গেলেও আমরা মুশকিলে পড়ি এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো আমরা কি করতে পারি? একটা আইটেম বলতে পারি আমরা এভাবে, এখানে বলতেছে হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিস ওল্ড সিডিজ করে দিই আমি, ম্যাগাজিনের বদলে আমি বললাম সিডি, যে তোমার এই পুরনো সিডিগুলো নিয়ে তুমি কোথায় কি করতে চাচ্ছ? বি উত্তরে বলতে পারে আই ডোন্ট নো হাউ টু ডু উইথ দিস, আমি জানি না এগুলো নিয়ে কী করা যেতে পারে। এই উত্তরে বলতে পারো হোয়াই ডোন্ট ইউ রিইউজ রিসাইকেল দেম, তুমি কেন এটা আবার পুনর্ব্যবহার বা রিসাইকেল করছো না? তো এগুলো বি